বলছি যে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে ফারাক্কা বিধায়ক দুজন বললে কার উত্তর? শুনানির পর জেলা শাসককে ডাকা হয়েছে নবান্নে জরুরি বৈঠক, কি বলবেন? এসআইএর সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলা শাসককে ডাকা হয়েছে। সুপ্রিম কোর্টে কি নির্দেশ? অর্ডারের কপি দেখান তো। কি নির্দেশ দিতে তারপরে অর্ডারের কপি দেখান। সুপ্রিম কোর্ট বলেছে যাদের এই যে নামের ভুল, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেন? বিহার সরকার যেখানে দিয়েছে আপনি দেননি কেন? তাই তো মমতা ব্যানার্জি হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। ওটা রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, নারী সুরক্ষা নেই, 19,000 স্কুল বন্ধ, 6,888 কারখানা তাড়িয়ে দিয়েছে। ওটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে লোক অত বোকা নয়। দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে। আর সুপ্রিম কোর্ট বলেনি যে বিএলএ ঢুকে সঙ্গে নিয়ে ঢুকতে হবে, অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না। সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে, তারা সহায়ক নিতে পারে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারকেও, আমি যেটুকু শুনেছি ধুলাইয়া, সুপ্রিম কোর্টের অর্ডারকেও মিসকোট করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাজনৈতিক সভাতে বলছে। আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের বিএলএ 2 ঢুকে গেছে। শোনা ঢুকতে পারে না, বিএলএ 2 কথা নেই। যারা শুনানিতে, যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান, তার বাড়ির ছেলে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, সেই সহায়ক নিয়ে যেতে পেরেছে। সহায়ক মানে বিএলএ 2 নয়। সুপ্রিম কোর্টের মূল অর্ডার আসতে দেন, আমিও নিজের অর্ডার চোখে দেখিনি, তাই সুপ্রিম কোর্টকে নিয়ে কোনো কমেন্ট করবে না। তুমি একা কেন কথা বলবে? ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা বাধা দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের এটাই অভিযোগ। আমরা বাধা দিচ্ছি? বিজেপি আমাদেরকে ওরা বাধা দিচ্ছে। হ্যাঁ, বাধা দিচ্ছে, এবং তৃণমূল বলছে এক গাদা ফর্ম 7 সে করে বিজেপি জমা দিচ্ছে। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই আরো তৃণমূলের নয়। যে বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ এসপি ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় তার মুখ্যমন্ত্রী এবং ডিজিকে খুশি করার জন্য 7 দিনের পিসিতে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। এটা আরপি অ্যাক্টের আওতায় আসে, বিএনএস এর আওতায় আসে না। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি, উত্তর ওখানে দিতে হবে, এবং ইলেকশন কমিশনকে পার্টি করছি, পারেন না করতে। এবং যদি নোটিশে কেউ মিস ইনফরমেশন দেয়, তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন না। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। আপনি এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া বিজেপি লিড, তেহট্ট বিজেপি লিড, আর চাপড়া, পলাশী, কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে। বলছি যে আজকে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী ফের নামানো হলো মুর্শিদাবাদে আপনার মামলার ভিত্তিতে, কি বলবেন? আমার যে মামলা করেছিলাম, ছুটির দিনে মহামান্য আদালত কোর্ট খুলে তৎক্ষণাৎ প্যারামিলিটারি ফোর্সেস নামিয়েছিলেন ভারত সরকারের সাহায্যে, বিশেষ করে মাননীয় অমিত শাহজির সাহায্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্যে। 17 কোম্পানি ওখানে প্যারামিলিটারি ফোর্স রয়েছে, সিআরপিএফ এর ডেল্টা ইউনিট রয়েছে এবং বিএসএফ রয়েছে। সেই অর্ডারেই বলা ছিল পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে, সেখানে তৎক্ষণাৎ আমি যদি ইনফর্ম করি বা আমার লয়ার যদি ইনফর্ম করে,
ঘটনার গুরুত্ব বিবেচনায় প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। কিন্তু এরা বহু জায়গায় এই কথা শুনেনি, কারণ চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি এরা মুখ্যমন্ত্রীর কথায় চলেন, এরা আইন আদালত মানেন না। বাধ্য হয়ে ওই কেসের রেফারেন্সে, নতুন কোনো ফেস বিল নয়, আমি এই মহামান্য উচ্চ আদালতে গেছিলাম। কারণ বেলডাঙ্গাতে পরপর দুদিন ধরে যেভাবে জাতীয় সড়ক আটকে রাখা হয়েছে, এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে। গোটা উত্তর পূর্বাঞ্চলের কানেক্টিভিটি এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে। এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে, তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যায়। তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলার দেবগ্রাম, পলাশী, কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান, মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন প্রদীপ জ্বলে না। আগে শাঁখ বাজতো, এখন শাঁখ বাজে না। 6000 এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি। ঢোল বাজে না, মৃদঙ্গ খঞ্জনি বাজে না, হরিনাম হয় না, তুলসী মঞ্চ নেই। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, এনআইএ এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে, ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা, যে মামলাতে 35 জন অ্যারেস্ট হয়েছে, এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে, এদের কোনো ক্ষতি নেই। এদের নেতা হয়েছে হুমায়ুন কবির, ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি, মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে। আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে ঢুকবে ভিতরে। এটাই হচ্ছে এদের কাজ, দর্শকের ভূমিকা নেয়। এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, এই জঙ্গিদের বাড়িতে। বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব। তারা জানে জামিন করিয়ে নেবে, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা ওদের সরকার। সব জায়গায় বলে, আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হয়, আর ওদের হেলমেট লাগে না। এইরকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে, আমাদের হাতের কাছে মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এক্ষুনি ডিপ্লয়েড করে দিচ্ছি। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে আবারও সরস্বতী পুজো নিয়ে আবারও ঝামেলা। সরস্বতী পুজো করতে দেবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে ফের সরস্বতী পুজো করা নিয়ে ঝামেলা। সরস্বতী পুজো হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে আবার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। খোলা আছে, এই সরকার যতক্ষণ থাকবে হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত। 28 তারিখ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, শিল্পের বার্তা দিতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তৃণমূলের ঘোষণা। শ্মশান করে দিই। উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিবি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলু হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছে। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের।
এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে ঘুরে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না, কারণ প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার দামি জমিতে অমুক জিনিস হবে, এই কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেতুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও, জামাতকে হাঁটাতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গা, বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত, এর সঙ্গে পিএফআই রয়েছে, এর সঙ্গে নিম রয়েছে, এখানে হুমায়ুন কবিরের উস্কানি রয়েছে। আর মমতা ব্যানার্জি মুসলিম ভোট হারানোর ভয়ে তিনি ওখানে করতে দেননি। আমরা কথা দিয়ে গেলাম, হিন্দু মন্দির বানাবে, আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে, আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না, দেব না, দেব না। বিজেপিকে আনবেন, বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা বোনদের ইজ্জত লুট করেছে। বিজেপিকে আনলে কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হবে না। নানুরে আরএসএস এর কর্মী, তাকে মারধর, তাকে বলতে বাধ্য করানো হয়েছে যে আমি আরএসএস বা বিজেপি প্রতিবাদ হচ্ছে। আজকে আরএসএস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। আমি টিভিতে দেখলাম। আচ্ছা, আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে। যেখানে 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 তৃণমূল কংগ্রেসের বিধায়করা 21 সালে নির্বাচিত হয়েছিলেন, আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করেছি। আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট। এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে আমাদের ধুবুলিয়া যক্ষ্মা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি, এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বল বাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রেল স্টেশনের ওভারব্রিজ নেই, রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার। এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম ধুবুলিয়া টুকি হাসপাতাল এখন ভূতবাঙ্গ। জলঙ্গি নদী থেকে প্রশাসনের ডাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে। পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজাত দ্রব্যের ঠেক চলছে। পুলিশ, তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে। বিস্তারিত ভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে। তাই সবাই মিলে শপথ নিন, পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার। শুধু বিজেপি সরকার নয়, কৃষ্ণনগর দক্ষিণ থেকেও পদ্মফুলের বিধায়ককে পাঠাতে হবে। যে কাজ উজ্জ্বল বাবু 15 বছরে করেননি, সেই কাজ 1 বছরে আগামী ভারতীয় জনতা পার্টির সরকার করবে। মোহাম্মদ সামি भारत सरकार की होम डिपार्टमेंट की ओर से दादा একটু ক্লোজ আসো না दादा चुप 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 बेस में क्लियर था
जहाँ भी इस तरीके से একটু साइड दिन একটু কাকু डिसाइड करना चाहिए, खास करके मालदा मुर्शिदाबाद। কাকু একটু साइड दिन কাকু 2 दिन लगातार इस तरीके से हादसा हुआ, आगजनी हुआ, हिंदू दुकान के ऊपर हमला हुआ, पत्रकार का ऊपर हमला हुआ, और ये एनएच और रेल मार्ग जिस तरीके से बंद करके रखा था, इसलिए जाना पड़ा। मैं एप्लीकेशन डाला था, तुरंत पैरामिलिट्री फोर्स 5 कंपनी वहाँ तैनात करने का ऑर्डर हुआ, और सेंट्रल गवर्नमेंट फिर उसको एसेस करके इफ नेसेसरी एनआईए इन्वेस्टिगेशन में स्टार्ट, एनआईए होना चाहिए। ये जो किया है ये बैन ऑर्गेनाइजेशन पीएफआई सिमी और यहाँ का कुछ जो स्पेशल कम्युनिटी का वोट बैंक का पॉलिटिक्स करता है, तुष्टिकरण का राजनीति करता है, इसका मिला भगत है। और ममता बनर्जी खास करके मुस्लिम उपद्रवियों ने सब करता है तब उनका पुलिस साइलेंट रहता है। ফলতার এক তৃণমূল মুসলিম নেতা ফলতার নেতা তিনি বলছেন যে আমি দাঁড়িয়ে ভোটটা করাই বাদাসেরাতে বার করে দিয়ে পুলিশকে দিয়ে ভোট করিয়েছি ওখানে ভোট হয় না, সবাই পুলিশকে দিয়ে ভোট করাচ্ছি